হ্যালো, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ডাক্তার অসিত মজুমদার। আমি ঢাকায় পান্থপথ বসুন্ধরা সিটি অপোজিটে প্লাটিনাম হাসপাতাল এখানে নিয়মিত চেম্বার করছি। আপনারা সবাই জানেন যে ইনফেকশন, এই ইনফেকশন শব্দটা আসলে কম বেশি সবার জন্যই বা সবার কাছেই ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে। কিরকম? এটা ব্যাকটেরিয়া থেকে হয়, ভাইরাস থেকে হয়, ফাঙ্গাস থেকে হয় বা আরো বিভিন্ন ধরনের জীবাণু থেকে হতে পারে। অন্য কোনো কারণে হলে সেখানে যখন জীবাণুর সংক্রমণ ঘটে সেখান থেকেও এরকম কিছু ইনফেকশন হতে পারে। আমরা আসলে আজকে খুব সংক্ষেপেই কথা বলবো, সেটা হচ্ছে ফাঙ্গাস নিয়ে। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক ফাঙ্গাসও এরকম একটা জীবাণু, যেখান থেকে আসলে আপনার শরীরে ইনফেকশন হতে পারে। ফাঙ্গাস ইনফেকশন আসলে খুব সহজে আহ, অনেকেই বুঝতে পারে না, এবং ফাঙ্গাস দীর্ঘদিন যাবৎ শরীরে ডরমেন্ট অবস্থা, মানে চুপচাপ নীরব, কোনো টের পায় না, এরকম ভাবে শরীরে সে সহাবস্থান করে। যখনই সে শরীরে সুযোগ পায় তখনই সে এই যে ইনফেকশন বলেন বা শরীরে রোগের প্রভাব বলেন, এরকম একটা প্রভাব বিস্তার করতে শুরু করে। তো এই আমরা সাধারণত ব্যাকটেরিয়ার ইনফেকশনটা অধিকাংশ মানুষই জানি, এবং সেটা নজরে পড়ে, এবং সেটা আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ডাক্তারের পরামর্শ মতো আমরা সেখানে চিকিৎসা গ্রহণ করি এবং আমরা সুস্থ হয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা আসলে অনেকটা উদাসীন করি। এটাকে আমরা অনেকেই বুঝতে পারি না এবং গুরুত্বও দেই না। যার কারণে ফাঙ্গাসের ইনফেকশন যখন হয়, আমরা এই ছোটখাটো অনেক সময় দোকান থেকে বা ফার্মেসি থেকে বা পরিচিত কারো কাছ থেকে শুনলাম যে এটা খেলে বোধহয় ভালো হয়ে যাবে, আমরা কিন্তু খেয়ে নিই। এই যে ফাঙ্গাসের যে বিভিন্ন ঔষধ আমরা খেয়ে নেই, এতে কিন্তু ফাঙ্গাস আরো বেশি আপনার প্রতি অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেরকম ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স শব্দটা বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শব্দটা বলি, ঠিক এইখানেও ফাঙ্গাল যে অ্যান্টি ফাঙ্গাল রেজিস্ট্যান্স, এটা আরো বেশি মারাত্মক, আরো বেশি প্রকট। সুতরাং আমাদেরকে এইবারে খুব সচেতন হতে হবে। প্রপার ডোজ, প্রপার টাইম এবং নিয়ম মেনে যদি আমরা এই ফাঙ্গাস জনিত যে ইনফেকশন সেগুলো যদি আমরা চিকিৎসা না করে থাকি, তাহলে এটা একসময় অপ্রতিরোধ্য ইনফেকশন হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় ভালো হইতে খুব আহ, বড় ধরনের সমস্যা তৈরি করে, বা অনেক সময় ভালো হয়ও না। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী, তাদের জন্য তো ফাঙ্গাল ইনফেকশন আরো বেশি ভয়াবহ। ফাঙ্গাল ইনফেকশন কোথায় কোথায় হতে পারে? যেমন কুস্কিতে হতে পারে, পায়ের আঙ্গুলের ভাঁজে সাদা সাদা দাগ, এটাও অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ হতে পারে। হাতের আঙ্গুলে হতে পারে, হাতের আঙ্গুলের ভাঁজে হতে পারে। আর এভারেজ আমরা যেটা দাঁত বলে জানি, সেটা তো আমরা সবাই জানি। এবং অনেক সময় মানে মেয়েদের যে মাসিকের রাস্তা, সেখানেও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। প্রস্রাবের রাস্তা, সেটা নারী পুরুষ সবাই হতে পারে, সেই প্রস্রাবের রাস্তাও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অনেক সময় গলায় বা খাদ্যনালী, সেখানেও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এবং ব্রেইনে মেনিনজাইটিস যেটাকে বলে, ফাঙ্গাস জনিত কারণে মেনিনজাইটিস, সেটা হতে পারে। অনেক সময় নখেও আপনার এই ফাঙ্গাস জনিত ইনফেকশন হতে পারে। বিশেষ করে আমাদের অনেকের নখের রং পরিবর্তন হয়, নখ মোটা হয়ে যায়, নখের আকৃতি পরিবর্তন হয়, এটা কিন্তু বেশিরভাগই ফাঙ্গাস জনিত কারণ। তো আসলে যারা এই ফাঙ্গাস জনিত চিকিৎসাটা আহ, দিয়ে থাকেন, বুঝেন, ঠিক এরকম চিকিৎসকের কাছ থেকেই, মানে এমবিবিএস, কমপক্ষে এমবিবিএস বা স্পেশালিস্ট, তাদের কাছ থেকে আসলে এই চিকিৎসাটা নেওয়া উচিত। না হলে আপনি ফাঙ্গাস যে, যেটাকে বলবো যে ব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটাকে বলি, ঠিক এরকম অ্যান্টি ফাঙ্গাল যে ড্রাগের যে রেজিস্ট্যান্স, ফাঙ্গাসের যে অপ্রতিরোধ্য হয়ে ওঠা, এটা যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি আসলে অনেক সময় এই ফাঙ্গাসও আপনার একটা ছোট ফাঙ্গাস, সেটা কিন্তু আপনার জন্য একটা মৃত্যুর কারণ হতে পারে। তো সেই জন্যই ফাঙ্গাস ইনফেকশনকে, বা আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি, এটা বিভিন্ন নাম, তো বিভিন্ন জায়গায় জন্য বিভিন্ন রকম নাম, এবং মাথায় হতে পারে, স্কাল্পে।
তো এরকম শরীরের এমন কোনো আসলে জায়গা নাই যেখানে ফাঙ্গাসজনিত কারণে ইনফেকশন না হয়ে থাকে। তো যেখানেই দেখি না কেন আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো মানে এমবিবিএস ডাক্তারের পরামর্শ মতোই আমরা এই ট্রিটমেন্টটা নিব এবং ট্রিটমেন্টের ডিউরেশন বা ডোজ বা কয় বেলা কীভাবে খেতে হবে এটা যেন আমরা সঠিকভাবে মেনে চলি, যেন আমরা এই ফাঙ্গাসজনিত কারণে যে অপ্রতিরোধ্য ওইটা ফাঙ্গাসের সেরকম পরিস্থিতির আমরা যেন মুখোমুখি না হই। আমরা অনেক সময় নিজেরাই অবহেলা করি, না ঠিক আছে আর একটু হইলে যাবো বা এটা আশা করি ভালো হয়ে যাবে, এই ধরনের আসলে মানসিকতা না নিয়ে এই ছোট বিষয়টাকে গুরুত্ব দিয়ে অবশ্যই আমাদের জীবন রক্ষার জন্য যেটা করা উচিত আমরা সেটা করব। আমি আমি নিজে ব্যক্তিগতভাবে এবং অনেক পেশেন্টকে দেখেছি যারা হিউজ হিউজ বড় আকারের ইনফেকশন নিয়ে ডাক্তারের মানে আমার কাছে আসছে। তো আমি এটা দেখে আসলেই মানে একরকম যে চিন্তা করলাম যে তারা শুরুতেই কেন আসে নাই, যে তারা শুরুতেই কেন আসে নাই, তারা যদি শুরুতেই এটার চিকিৎসাটা ঠিকমতো নিয়ে নিতেন তাহলে কিন্তু আজকে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। তো আমি আবারও বলবো যে ফাঙ্গাসকে আপনারা একেবারেই কেয়ারলেস মনে করে থাকবেন না। ফাঙ্গাসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন। এবং এই ফাঙ্গাস কিন্তু পারস্পরিক একজন থেকে আরেকজনেও ছড়াতে পারে যদি বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়। তো সেটাও আশা করি আমরা ইমপ্রুভ করে যাব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।